আপনি আমাদেরকে যে কোনো একটা ডেমো করে দেখান। আচ্ছা, আমি কি এটা কৃত্রিম ক্লাসরুম ভেবে নিতে পারি? আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, আমি আজকে তোমাদেরকে একটা কবিতা বলে শোনাবো। কবিতাটি তোমাদের ইয়ে আমার বইতে রয়েছে। ঠিক আছে ম্যাডাম, বোর্ড অফ করতে হবে না, আপনি ডাইরেক্ট টপিকে ঢুকুন। আচ্ছা, আমি কবিতাটি তোমাদেরকে বলেও শোনাবো, করেও দেখাবো, দেখবে? আচ্ছা, প্রথমে দেখো, আমি করছি, আমার সাথে সাথে তোমরাও করবে। মুনিরাম মুন্সি, এরকম করছি কেন বলো তো? মুন্সির বড় বড় গোপ আছে তাই। মুনিরাম মুন্সি কোমরেতে ঘুনসি। ঘুনসি মানে কি বলতো? ঘুনসি, ঘ দন্ত ন দন্তরসি। ঘুনসি মানে কি? হ্যাঁ, ঘুনসি মানে কোমরে বাঁধা কাপড়। মুনিরাম মুন্সি কোমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খায়। আচ্ছা, আমরা মুখ কি দিয়ে শাক খাই? মুখ দিয়ে না, কিন্তু মুনিরাম মুন্সি নাক দিয়ে শাক খায়। নাক দিয়ে শাক খায় কনুয়ের ধাক্কায়। আচ্ছা, আবার বলছি প্রথম থেকে, তোমরা করো আমার সাথে। মুনিরাম মুন্সি কোমরেতে ঘুনসি, নাক দিয়ে শাক খায় কনুয়ের ধাক্কায়। তারপর ঢিবি ভেঙে উই ধরে। কি বলো? ঢিবি ভেঙে উই ধরে, মই দিয়ে সই করে। আচ্ছা, আমরা কি দিয়ে সই করি? পেন দিয়ে না, কিন্তু মুনিরাম মুন্সি মই দিয়ে সই করে, তাই মই দিয়ে সই করে। হেঁটে চলে সে তত বেটে হয় সে। করো করো করো, যত হেঁটে চলে সে তত বেটে হয় সে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ম্যাডাম, আপনি এই যে বললেন ঘুনসি, বানানটা আগে বলুন তো কি? ঘুনসি, সরি স্যার। আচ্ছা বলুন, বানানটা বলুন। ঘয়সু দন্তন হসন্ত দন্ত হস। এটা দুন্তস্ব, দন্তস্ব বলতে হবে। দন্তস্ব বা কিছু একটা অন্য কিছু বলছেন মনে হচ্ছে। আবার বলুন তো এটা কি? দন্তস্ব। কিন্তু এটা বলছিলেন দন্তস্ব। তাহলে আপনি যদি উচ্চারণ ভুল করেন, বাদশাহ তো ভুল করবে। হ্যাঁ, দন্তস্ব। দন্তে উচ্চারণ হয় দন্তস্ব। তালবস্য, দন্তস্ব উচ্চারণগুলো ঠিক করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আসুন। ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম, আপনি পড়ালেন যেটা, সেটা মাঝখানে একটু আটকে যাচ্ছিল। কনফিডেন্স আরো বেশি করতে হবে। আপনার উচ্চারণে ভুল আছে। শেষে বোর্ডটা কিন্তু মুছছিলেন না, বোর্ডটা কিন্তু ক্লিন করতে হবে আপনাকে। অনেক পরে মুছলেন। আর তার সাথে আপনার কিছু বিষয়ের উপর জোর দিতে হবে। প্রজেক্টরের মাধ্যমে যে পড়াচ্ছেন সেটাকে বোঝাতে হবে। এলটিএম সহযোগে পড়াচ্ছেন বোঝাতে হবে। আরোহী পদ্ধতিতে পড়াচ্ছেন বোঝাতে হবে। বাচ্চাদেরকে কর্মপত্র দিতে হবে। হ্যাঁ, এগুলো একটু ঠিক করবেন। আপনি যে ডেমোটা দিয়েছেন 5-এর মধ্যে এখন 3-এর মতো পাবেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। এখন যেহেতু প্রস্তুতি নিচ্ছেন, আরো ভালো আশা করবো। হ্যাঁ ম্যাডাম, স্যার যেগুলো বললো সেগুলো সবই আপনাকে মেনটেন করতে হবে। মোটামুটি ডেমোটা ভালোই হয়েছে, আর একটু বিষয়গুলোকে একটু লক্ষ্য রাখতে হবে, কর্মপত্রগুলো দিতে হবে। আমি আপনাকে 3.5 দেবো, 5। হ্যাঁ, স্যাররা যা যা বললো সেগুলো আমি বলবো। যে তুমি যে ধরো ডেমোটা তুমি ভালোই দিয়েছো, কিন্তু যদি তুমি আরেকটু যদি বোর্ড ওয়ার্কটা করতে বা একটু ছবির মাধ্যমে যদি জিনিসটা করতে, তাহলে বাচ্চাদের কাছে সেটা আরো বেশি অ্যাট্রাকটিভ হতো ব্যাপারটা। আর এন্ডিংটা তুমি মানে বাচ্চাদের ধরো বলো যে আজকে এতটুকুই, পরের দিন আবার একটা অন্য বিষয় আমরা শিখবো বা জানবো, বা একটা কর্মপত্র দিলে সেটা বললে যে তাহলে তোমরা করো, তারপরে আমি দেখে দিচ্ছি, এরকম ভাবে এন্ডিংটা করলে আরো সুন্দর হয় ব্যাপারটা। তোমাকে আমি নাম্বার দেবো 3.2 এর মতো। তো যে কর্মপত্রটা শেষে দেওয়া সেটা মিস করে দেওয়া হয়েছে, এটা মিস করা চলবে না, কর্মপত্রটা দেওয়া উচিত। তো মোটামুটি ঠিকই আছে। ধন্যবাদ। তোমাকে আমি 3 দিলাম 5।